নগর ভবনে ইশরাককে ফুল দিয়ে বরণ, নামের সাথে লেখা মাননীয় মেয়র। নারী নেত্রীকে কুপ্রস্তাব, এনসিপির সারোয়ার তুষারের অডিও ফাঁস করলেন নির্ঝর। তেহরানের আকাশসীমা পূর্ণ নিয়ন্ত্রণে দাবি ইসরায়েলের। উত্তেজনার মাঝেই মধ্যপ্রাচ্যের দিকে মার্কিন বিমানবাহী রণতরী। ইরানের সঙ্গে সব সীমান্ত বন্ধ করল পাকিস্তান, সামাজিক মাধ্যমে অপ্রয়োজনীয় প্রতিযোগিতা। বুবলিকে ইঙ্গিত করে স্পষ্ট বার্তা অপুর। আমি জিনিয়া, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। নগর ভবনে সভা করছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সভায় প্রধান অতিথি ছিলেন তিনি। নামের সাথে লেখা মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নগর ভবনে এটি তার প্রথম সভা। এর আগে ইশরাক হুঁশিয়ারি দেন, সরকার শপথ পড়ানোর আয়োজন না করলে নিজেই কর্মী সমর্থক ও দক্ষিণ সিটির বাসিন্দাদের নিয়ে শপথ আয়োজন করবেন তিনি। জানা গেছে, নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় তার সাথেই উপস্থিত ছিলেন নগর ভবনে কর্মরত বেশ কিছু কর্মচারী কর্মকর্তা। শুধু তাই নয়, সভায় ইশরাক হোসেনকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করতে দেখা গেছে কয়েকজনকে। নারী নেত্রীকে কুপ্রস্তাব দিয়েছেন এনসিপি নেতা সারোয়ার তুষার। ফাঁস করা হয়েছে কল রেকর্ড। সম্প্রতি অভিযোগ উঠেছে, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এক নারী নেত্রীকে কুপ্রস্তাব দিয়েছেন, যার অডিও রেকর্ডও ফাঁস করে দিয়েছেন সাংবাদিক জাওয়াত নির্ঝর। 47 মিনিটের সেই অডিওর চুম্বক অংশ নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি। এর কিছুক্ষণ পর তুষারের আরও একটি অডিও ফাঁস করা হয়। কিভাবে এই অডিও ফাঁস হলো, ওই নারীকে এমন ধরনের প্রশ্নও করেন তিনি। এরপর জাওয়াত নির্ঝর এক স্টেটাসে লেখেন, ভিকটিমকে কোনো ধরনের চাপ প্রয়োগের চেষ্টা হলে শুধু সারোয়ার তুষার না, এনসিপির আরও নেতাগো সমস্যা হবে। মাথায় রাখিয়েন, দ্রুত তুষারের বিরুদ্ধে ব্যবস্থা নেন। ইরানের রাজধানী তেহরানের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল, এমন দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন দাবি করেন, আমরা তেহরানের ওপর পূর্ণ বিমান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি। ইরানের 1/3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করে দিয়েছে। তিনি আরও জানান, রোববার রাত ও সোমবার ভোরে ইরান থেকে ইসরায়েলের দিকে 2 ধাপে 65টি ব্যালিস্টিক ও ডজন খানেক ড্রোন ছোড়া হয়। এর বেশিরভাগই মাঝপথে ভূপাতিত হলেও 3টির আঘাতে 8 জন প্রাণ হারান। ইরানের মোট লঞ্চারের 1/3 ইসরায়েল ধ্বংস করেছে বলে দাবি করে আইডিএফ। উত্তেজনার মাঝেই মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে মার্কিন বিমানবাহী রণতরী। মার্কিন বিমানবাহী ইউএসএস নিমিৎজোকে দক্ষিণ চীন সাগর ছেড়ে পশ্চিম দিকে অগ্রসর হতে দেখা গেছে, এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আগের গতিপথ অনুযায়ী চলতি সপ্তাহের শেষ দিকে রণতরীটির ভিয়েতনামের দানাঙ্গে থাকার কথা ছিল। শুক্রবার তাকে সেখানে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হতো। এখন সে আয়োজন বাতিল হয়েছে বলে এক কূটনীতিক সহ 2টি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে। হ্যানের মার্কিন দূতাবাস বলেছে, হঠাৎ উদ্ভূত এক জরুরি অপারেশনাল প্রয়োজনে রণতরীটির দানাং যাত্রা বাতিল হয়েছে। ইন্দো প্যাসিফিকে মার্কিন নৌবাহিনীর নিয়মিত উপস্থিতির অংশ হিসেবে অঞ্চলে এসেছিল এই মার্কিন রণতরী। ইরানের সঙ্গে সব সীমান্ত বন্ধ করল পাকিস্তান। বালুচিস্তান প্রদেশের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ মাধ্যম আল জাজিরা প্রকাশিত এক সংবাদে বলা হয়, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জ্যেষ্ঠ কর্মকর্তা কাদির বক্স পীরকানি বলেন, চাগাই, ওয়াশুক, পাঞ্জুকুর, কেচ ও গাদার এই 5 জেলার সব সীমান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। পাকিস্তানের এই 5 জেলার সঙ্গে ইরানের সীমান্ত রয়েছে। তবে ইরানে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের নিজ দেশে ফেরার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। ব্যক্তিগত মুহূর্ত বা ছেলের সাথে স্মরণীয় মুহূর্ত শেয়ার করলেই অপ্রয়োজনীয় ও অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়। এভাবেই নিজের ক্ষোভ ঝাড়লেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, সম্মান নিজে অর্জন করতে হয়, অন্যকে ছোট করে নয়। কারোর সাথে পাল্লা দেওয়ার জন্য আমি এখানে আসিনি, আমি নিজের জায়গাতেই স্বাচ্ছন্দ্যে আছি। প্রাক্তন শাকিব খানের সাথে নিজের ও তার ছেলে জয়ের ছবি সহ এমন পোস্ট অপু বিশ্বাস নায়িকা বুবলিকে উদ্দেশ্য করেই দিয়েছেন বলে মনে করছেন অনেকে। যেখানে অপু বিশ্বাস লেখেন, সাম্প্রতিক সময় লক্ষ্য করছি আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত বা আমার ছেলের সাথে স্মরণীয় সময়গুলো যখন আমি আপনাদের সঙ্গে ভাগাভাগি করি, তখনই কোনো না কোনো ভাবে সেই বিষয়কে ঘিরে এক ধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ছেলের মানসিক বিকাশ ও সুন্দর শৈশবের জন্যই সুন্দর মুহূর্তগুলো ধারণ করেন তিনি। বলেন, এটিকে ঘিরে কারো অস্বস্তি তৈরি হলে সেটার দায় আমার নয়। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশটাইমস.com-এ। ধন্যবাদ।